রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সরকারি কর্মচারীদের মিছিল ও ডেপুটেশন কর্মসূচি, পথসভা, বিক্ষোভ, প্রতিবাদ প্রদর্শন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সরকারি কর্মচারী এবং শিক্ষাকর্মীদের বিক্ষোভ মিছিল, মুখ্যমন্ত্রী ডেপুটেশন। 12 সংগঠনের যৌথভাবে মিলিয়ে একসঙ্গে জয়েন্ট মুভমেন্ট ফোরাম JMF মিছিল ও মুখ্যমন্ত্রী ডেপুটেশন নিজের হকের জন্য হচ্ছে, যা পশ্চিমবঙ্গ রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানীরাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এক বিশাল মিছিলের মাধ্যমে। এই সমাবেশে অংশগ্রহণ করলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কলকাতা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, সার্ভিস ডক্টরস ফোরাম, বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফেডারেশন, নার্সেস ইউনিটি, আয়ুষ সার্ভিস ডক্টরস ফোরাম, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবাংলা পঞ্চায়েত কর্মচারী সমিতি, পশ্চিমবাংলা সরকার কর্মচারী ইউনিয়ন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ সংগঠন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল 2016 প্যানেলের যোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকুরির নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও 2017 প্যানেলের প্রাথমিক শিক্ষকদের চাকুরির নিরাপত্তা, সকল শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এবং সরকারি কর্মচারীদের জন্য AICPI অনুযায়ী বকেয়া সহ বিয়ের দাবি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর রাজ্য সরকারকে আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের 25% হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এই রায় সরকারি কর্মচারীদের জন্য একটি বিরাট জয়। তবে রাজ্য সরকারের উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শুভাশিস দাস, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা। আগামী দিনেও এই হকের দাবিতে বৃহত্তর আন্দোলনে হুঙ্কার দিলেন সরকারি কর্মচারী ও শিক্ষক সমাজ। এই আন্দোলনে সমগ্র সরকারি কর্মচারীদের পাশে এসে দাঁড়াতে হবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই গুরুত্বপূর্ণ আন্দোলনের অংশ হন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আন্দোলনের আপডেট পেতে থাকুন। মাননীয় দেবাশিস করগুপ্ত এবং তার খুবই অল্প অংশ নির্দেশ দিয়েছে। 2018 খবর আসছে যে সরকার যাতে না ব্যবস্থা করছে। এই বিয়েটা দিতে হবে সরকারি কর্মচারীদের জানাচ্ছি। অভূতপূর্ব রায় তখনই বলেছিলাম গোটা রাজ্যে কিভাবে দেবের ট্রাইব্যুনালটা বিচার করবে একেবারে ধ্বংস করার জন্য 26শে জানুয়ারি 2019 পরিকল্পনা হিসেবে ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা আপনাদের কাছে বলার আর বিশেষ কিছু রাখি না, কারণ সকলেই জানে অসাধারণ রায়। এবং বড় কথা, মানুষের মধ্যে যে যারা চাকরি দায়িত্ব সাধারণ যোগ্য শিক্ষক বুঝতে হচ্ছে। পরিস্থিতি আর হতে পারে না। ছাত্ররা তাকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাচ্ছে। এই প্রথম জানেন গত 1 বছর ধরে কিন্তু আমরা কলেজ থেকে প্রোগ্রাম করেছি। আগামী দিনে আরো আন্দোলন হবে। গোটা রাজ্যের কর্মচারী, রাজ্য স্তরের বিভিন্ন কর্মচারী হচ্ছেন। আগামী দিনে আরো বহু সংগঠন তারা আমাদের এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। যতদিন পর্যন্ত না এই এবং এই রোপা 19-এর যে 37% বকেয়া সহ অস্থায়ী স্থায়ী করা এবং সমস্ত শূন্য পদে সরকার আবার স্বচ্ছভাবে নিয়োগের দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত রাজ্য স্তরের সমস্ত মানুষ এই আন্দোলনের এই আন্দোলনটি বারংবার কর্মচারী সমাজের মান্যতা না দিতাম, তাহলে কিন্তু এত বড় রায় আমাদের আসতো না। আমরা বলতে চাই যে আমরা সংগঠন জয়েন্ট মুভমেন্ট ফোরাম আমরা 1 বছর ধরে লড়াই করছি। যে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে,
হাজার তার মাথা ভেঙে যাবে, নিয়োগে দুর্নীতির অর্থাৎ কারণে সরকারের মাজা ভেঙে যাবে। স্কুলকে সেই বার্তা পরিবেশন করে ছাত্রদেরকে স্কুল থেকে চাহিদার পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কারণ সেই সঙ্গে মনোজ বিশ্বের যে ডিভিশন প্রত্যেকটি সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কন্ট্রাকচুয়াল স্টাফ চুক্তিতে নিয়োগ করছে। আমরা এই নিয়োগে চুক্তি প্রথা বন্ধ করবার দাবি জয়েন্ট মুভমেন্ট ফোরাম করি আমরা যে এবং দাবি করেছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট আদালতের কাছে সেটা রায় দিয়েছে, রোপা 2009-এর 25% টাকা 6 সপ্তাহের মধ্যে দেওয়ার অর্ডার করেছে। আমরা দাবি করছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দিয়ে যা কেন্দ্রীয় হারে যা বকে আছে সবটাই দ্রুত মিটিয়ে দিন। এইটা আমরা জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অর্থাৎ ট্রাইব্যুনালে যদি আমরা রায় পেয়ে যাই, সাধারণভাবে সরকারকে তা মেনে নেওয়া উচিত। কারণ একমাত্র সরকারি কর্মচারীদের যাতে সহজে রায়টা পাওয়া যায় তার জন্যই কিন্তু এই ট্রাইব্যুনালটা করেছিল। কিন্তু এই ট্রাইব্যুনাল এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে 3টে বেঞ্চ থাকলেও 2টো বেঞ্চ নেই। অর্থাৎ হাইকোর্টে যত সহজে গিয়ে আমরা চিফ সেক্রেটারিকে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম?